করবেন, ঠাকুর সেখানে বসে সেটা গ্রহণ করবেন, তারপরে আমরা সবাই মিলে বসে প্রসাদ গ্রহণ করব। এক অপূর্ব সৃষ্টি ভারত সেবাশ্রম সঙ্গে স্বামী প্রণবানন্দজি মহারাজ। আজকে যে যজ্ঞ দেখছেন, হেথায় একদিন বিরামবিহীন মহা অঙ্কার ধ্বনি, একের মন্ত্রের হৃদয়ে তন্ত্রে উঠেছিল রণরণী। এই সেই যজ্ঞ ভূমি, এই সেই যজ্ঞশালা। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ সমগ্র হিন্দু সম্প্রদায়কে এই যজ্ঞের মন্ত্র উচ্চারণ করার অধিকার দিয়েছিলেন। তাই তিনি বৈদিক শান্তি যজ্ঞের মাধ্যম দিয়ে গ্রামে গঞ্জে শহরে সমস্ত হিন্দুদের একত্রিত করেছিলেন আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ। সেই যজ্ঞ শুরু হবে। তাই আজকে আমাদের ধর্ম হচ্ছে আমাদের জীবনের শুরু, আর ধর্মই হচ্ছে আমাদের জীবনের শেষ। তাই ধর্ম আমাদের মুনি ঋষিরা আমাদের মধ্যে বিভাজন আনলেন। আর নিদ্রা ভয়ে মৈথুনঞ্চ সমান্নবে তৎপশুবি নরাণম ধর্মে হি দেশামধিক বিশেষ ধর্মেণ হীনা পশুবি সমানা। ধর্মহীন যদি মানুষ হয় তাহলে পশুর সমান হয়ে যাবেন। তাহলে পশুর সঙ্গে মানুষের তফাৎ কোথায় হলো? আজকে আকার আকৃতিতে আমরা এখানে মানুষ মনে হচ্ছে, কিন্তু আমাদের অনেকের প্রবৃত্তি হচ্ছে পশু। তাই তো আরজিকরের ঘটনা, যদি কামধেনুর ঘটনা, ওই আমার সন্দেশখালীর ঘটনা, তারা তো বাঘে করেনি, তারা তো সিংহ করেনি, তারা হাতি ঘোড়া করেনি, তারা তো করেছিল মানুষ। সুতরাং এই মানুষের কথাই বলেছিলেন সর্বাগ্রে যে মানুষ আমাদেরকে হতে হয়, আর তার জন্য এই ধর্ম সম্পর্কে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের অভ্রান্ত সিদ্ধান্ত। ধর্ম হচ্ছে ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্য। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বললেন, ধর্ম নাই মালায় ঝোলায়, ধর্ম নাই মন্দিরে মসজিদে গির্জায়, ধর্ম নাই বেদে পুরাণে কোরআনে। আপনারা একটু অবাক হয়ে যাচ্ছেন, স্বামীজি তাহলে তো আপনারা গেরুয়া কাপড় পরেছেন, আপনারা যজ্ঞ করছেন, আপনারা মন্দির করছেন, আপনাদের গুরুদেব এই কথাগুলি বলেছে। হিন্দু ধর্মের দুটো দিক, একটা হচ্ছে অন্তরঙ্গ সাধনা, একটা হচ্ছে বহিরঙ্গ সাধনা। অন্তরঙ্গ সাধনা যদি না থাকে তাহলে বহিরঙ্গ সাধনায় কোনো লাভ হবে না। তাই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের যে ধর্ম সিদ্ধান্ত, আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ তা সিদ্ধি লাভের পরে যে সংঘবাণী করেছেন, তাই শঙ্করাচার্যের জ্ঞান ও ভাণ্ডার নিয়ে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ আবার বুদ্ধের সঙ্গ ত্যাগ, আবার চৈতন্যদেবের প্রেম, তিনের সমন্বয়। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ মর্যাদায় হলেন রামচন্দ্র, সংগঠনে হলেন ভগবান কৃষ্ণ, আবার অন্নদানে তিনি অন্নপূর্ণা। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ তার বিশাল জীবন, তার আধ্যাত্মিক এই জীবন, এই সংঘের মধ্য দিয়ে আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক তিনের সেবা কাজ চলছেন। খালি বন্যা নয়, মহামারী নয়, দুর্ভিক্ষ নয়, মানুষের আধ্যাত্মিক চেতনা, ধর্ম জাগরণের জন্য সংঘের অবদান। আবার এই সংঘ যখন দৈব দুর্বৃত্তি ঘটে তখন সংঘের অবদান। আবার সংঘ যখন ভবিষ্যৎ চিন্তা করছেন আদি দৈবিক, আজকে সেই আদি দৈবিকের ঘটনা। তাই হিন্দু বাঙালিকে একটু সচেতন করে দেওয়ার জন্য প্রার্থনা করছি। আজকে পশ্চিমবঙ্গের দুর্দশা, পশ্চিমবঙ্গের দুরবস্থার কথা আপনারা হিন্দু নিঃসন্দেহে। আজকে আমি কার্তিক মহারাজ ভারত সেবাশ্রম সঙ্গে সন্ন্যাসী, তারা কেন জাতি গঠন, তারা কেন ধর্মের কথা বলবে, তারা কেন হিন্দু মুসলমানের কথা বলবে, এটা আপনাদের হয়তো অনেকের মনের মধ্যে প্রশ্ন। ভারত সেবাশ্রম সংগত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে মানুষের সেবা কাজ করে। যে সেবার জন্য বলছিলেন, আজকে গয়ার কথা বলছিলেন, আজকে যখন আমাদের দেশের দুর্দশা তার কথা বলছিলেন মাননীয় চেয়ারম্যান সাহেব। কিন্তু আজকে কার্তিক মহারাজ, আজকে ভারত সেবাশ্রম সঙ্গের সন্ন্যাসীরা কেন আজকে যখন দাঁড়িয়ে আমি দেখি একজন সংবিধানকে শপথ করে, আর তিনি যখন দাঁড়িয়ে বলেন ইসলামের দাওয়াতির কথা, তিনি যখন বলেন অন্য ধর্মের জন্মগ্রহণ করা দুর্ভাগা, তাদের ইসলামের শিক্ষা দিয়ে তাদেরকে ইসলামে আমন্ত্রণ জানান, তখন ভারত সেবাশ্রম সঙ্গের সন্ন্যাসীরা পথে নেমেছেন। কার্তিক মহারাজ যখন আমাদেরকে বলেন 70 ভাগ আর 30 ভাগ, আমরা 2 ঘন্টার মধ্যে ভাগীরথীকে ভাসিয়ে দেবো, তখন
তখন কার্তিক মহারাজ একজন সন্ন্যাসী, একজন মানুষ হিসাবে তার ফ্রিজ থাকতে পারে না। যখন একজন সিদ্দিকুল্লাহ জন্মহার দিয়ে আর খোদার মেহেরবান দিয়ে আমরা আগামীতে পশ্চিমবঙ্গের রাজত্ব দখল করব, তখন তাদেরকে বলি, ভাই তোমাদের বিদ্যা বুদ্ধি তোমাদের অর্থ নিয়ে তোমরা যা চিন্তা করেছো সেই চিন্তা থাকবে না। বাংলাদেশেও যেটা হয়েছিল, আজকে বাংলাদেশের কি ঘটনা, মানবিকতার চরম নির্লজ্জ নিদর্শন। একটা ধর্মের মানুষ এইভাবে করতে পারে, একটা ধর্মের মানুষকে কিভাবে হত্যা লুণ্ঠন কাজ করছেন, একজনকে অপরাধী সন্ন্যাসীকে জেলে পুরেছেন, তাকে সহায়তা দান করার জন্য আবে উকিল যারা আইনজ্ঞ তারা পরামর্শ দেবেন, তাকে মেরে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাকে ঔষধ বন্ধ করে দেওয়া হচ্ছে, তাকে